বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন আমাদের সেই স্বপ্নের কলা বাগান। প্রায় আজকে থেকে 25-26 দিন আগে লাগানো হয়েছিল। দেখতে পারতেছেন কলা গাছ লাগানোর পরে এই ধান ক্ষেত লাগানো হয়েছে, মানে এটা হলো শেষ ধান আবাদ। তার জন্য ধানটা লাগানো হয়েছে, আর 1 মাস পরে আমাদের ধান হয়ে যাবে গা। এই ক্ষেত্রে আমরা ওয়া ক্ষেত লাগাইছি, মানে ধান ক্ষেত লাগানো হয়েছে। দেখতে পারতেছেন এর পাশাপাশি কলা চারা লাগাই দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কলা চারা খুব সুন্দরভাবে পরে মাটি ধরে গেছে, এখন নতুন পাতা জ্বালা হয়েছে। নতুন পাতা হওয়াতে দেখতে পারতেছেন কি সুন্দর সুন্দর দেখা যাচ্ছে বাগানটা। কি পারতেছেন শুধু সাইডে কলা এই পাশে লাগানো হয় নাই, একটু উঁচা জায়গা, এই গাছে ধান লাগানো হয় নাই। তার এই জন্য শুধু কলা চারা লাগানো হয়েছে। এখানে সবগুলা কলা চারায় ধরে গেছে, একটা চারা মরে নাই। দেখতেই পারতেছেন এই যে অনেকখানি জায়গা কলা বাগান লাগানো হয়েছে, অনেকখানি জায়গা। এখানে আজকে মোটর লাগায়া পানি দিতেছি। দেখতে পারতেছেন যে পানি যাইতেছে, অনেক সুন্দর দেখে মনটা ভরে গেল। তো স্বপ্নের কলা বাগান, সবাই দোয়া করবেন যেন এই বাগান থেকে আরও বড় বাগান করতে পারি। আর প্রিয় মানুষদের জন্য তো কলা চারা রেখে দিছি, এবং কলা যখন ধরবে তখন কলা ছড়ি পাঠাই দেবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। কি পারতেছেন কি সুন্দর একটা কলা বাগান। আবার এই একটা ভিডিও করে রেখে দিলাম, আর কলা ধরার আগে একটা ভিডিও করব, তখন ভিডিওটা দেখতে পাবেন কি সুন্দর হয়। এখন তো ফাঁকা লাগতেছে, তো আর কদিন পরে আরও সুন্দর লাগবে। ধন্যবাদ সবাইকে।